হ্যান্ডেলটা ঘুরিয়ে বের করার সাথে সাথে চায়না মেশিনটি তার সাইলেন্সারে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে বিকট শব্দে আজকের দিনের কর্ম শুরু করলো। এই প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখে হয়তো অনেকেই ভাববেন তারা শুধু ইটের খোয়া ভাঙছে, কিন্তু একটু কাছে গেলে বোঝা যায় তারা আসলে ভাঙছে দারিদ্র্যের দেয়াল আর গড়ে তুলছে তাদের পরিবারের স্বপ্ন। সকালের সূর্য ওঠার আগেই ঘুম ভাঙে তাদের। ঘরে তখনও ঘুমিয়ে থাকে সন্তান, স্ত্রী কিংবা বৃদ্ধ বাবা মা। পরিবারের সবার মুখের দিকে একবারে তাকিয়ে তারা বেরিয়ে পড়েন জীবিকার সন্ধানে। কাজের জায়গায় পৌঁছেই শুরু হয় যুদ্ধ। চারিদিকে ধুলো, মাথার উপরে আগুন ঝরা রোদ আর অবিরাম শব্দে চলতে থাকে ইটের খোয়া ভাঙার মেশিন। একের পর এক ইট মেশিনই ঢুকছে আর শ্রমিকদের শরীর ভিজে যাচ্ছে ঘামে। কিন্তু তারা থামে না, কারণ তাদের থেমে যাওয়ার সুযোগ নেই। দিন শেষে যে টাকাটা হাতে আসে সেটাই হয়তো সন্তানের স্কুলের খরচ, বৃদ্ধ বাবার ওষুধ কিংবা পরিবারের রাতের খাবারের ব্যবস্থা। কখনো কখনো ক্লান্ত শরীর নিয়ে তারা আকাশের দিকে তাকায়, হয়তো মনে মনে ভাবে একদিন তাদের সন্তানরা আর এমন কষ্ট করবে না। একদিন এই ঘামের মূল্য তারা ঠিকই পাবে। আমরা যখন সুন্দর রাস্তা দিয়ে চলি, নতুন ভবন দেখি কিংবা উন্নয়নের গল্প শুনি, তখন খুব কমই মনে করি এই শ্রমিকদের কথা। অথচ প্রতিটি রাস্তা, প্রতিটি স্থাপনার পেছনে লুকিয়ে আছে তাদের অগণিত পরিশ্রম আর ত্যাগ। ধুলোই মাখা এই মুখগুলো হয়তো পত্রিকার শিরোনাম হয় না, টিভির ব্রেকিং নিউজ হয় না, কিন্তু তারাই আমাদের সমাজের নীরব যোদ্ধা। তাদের হাতেই পরিশ্রমের এগিয়ে চলা, তাদের হাতেই এগিয়ে চলে দেশ, এগিয়ে চলে মানুষের জীবন। তাই আজ এই ইটের খোয়া ভাঙা শ্রমিকদের প্রতি রইল গভীর শ্রদ্ধা। কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্পগুলোর একটি হলো একজন পরিশ্রমী মানুষের গল্প। যে মানুষটা সারাদিন রোদে পুড়ে ঘামে ভিজে কাজ করে, শুধু নিজের জন্য নয়, পরিবারের মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য, আমাদের সভ্যতার চাকাকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য। মেহনত মঞ্চ সেই সমস্ত শ্রমিক ভাইদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সেলুট, সালাম এবং শুভকামনা।